যারা একটা কোরআন শরীফ রাখলেন না, এটা হলো মাদ্রাসা, একটা কোরআন শরীফ রাখলেন। এই মুসলমানের পোলা, যাদের অন্তরে কোরআনের বাজনা আছে, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার আল্লাহ ছাড়া তাদের শক্তিকে কমাইতে পারে। জেলখানাতে যারা বেরোইছে ওরা পিকেট হইয়া বাইরেছে, পিকেট না, ছোট্ট রফিকুল ইসলাম মাদানি, যদিও আর ইসেতে বেশি কমাই যেতেছে, আবার এত এক্সেস ঠিক না। তবে দেখেন ও জেলখানাতে বাইরে এমন বুলেটিন মারতাছে রে ভাই, ও মনে হয় দেশের ধর্ম উপদেষ্টা আপামো খালে দোষণ সারে নাই, কথা কন না। এবার হিন্দু পূজা মণ্ডপে গেছে, উপদেষ্টা হিসেবে গেছে, এটা তার কোনোদিন এটা আমরা অ্যাকসেপ্ট করবো না। সে যে কাজটা করছে এটা কোনোদিনও কোনো মুসলমান আলেম রসুলের এশকে যা আছে এটা মেনে নিব না। সব মেনে নিতেন, আপনি চাইতেন দেখে আসতেন, এটা ধর্ম উপদেষ্টা, আপনার যাওয়ার রাইট আছে, কিন্তু আপনার গলায় যেটা দিছে, আবার এটাকে নিয়ে আপনি অ্যাকসেপ্ট করে আবার বলেছেন যে আমার ধর্মের লোকেরা আমাকে ক্রিটিসাইজ করবে, এটা কেন বললেন? এটা দুনিয়া কেউ মেনে নেবে না, এমনকি আল্লাহ মেনে নেবে না। তাহলে বোঝা গেল তাদের ওটাকে আপনি সমর্থন দিয়েছেন, ওটাকে পাই আপনি খুব মজা লইছেন। আল্লাহ আপনাকে হেফাজত করুক, যখন আমি কোন চলে বলে বলে ফেলছেন জানি না, আল্লাহ যেন এই কথাগুলো আপনার জবান থেকে মাহফুজ রাখেন। কষ্ট হইতেছেন? জোরে কন, আরো জোরে। 5 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা। হ্যাঁ, শয়তান ক্ষমতায় তার লেগে বহু চেষ্টা করলো বাবা, লাস্টে শুনলো কি, ওই তার ভাড়া করা কিছু আলেম আছে, ভাড়া করা আলেম আছে না বাংলাদেশে, ওদের নাম আছে লিখে জানেন, উলামা লীগ। ওর পেটের মধ্যে গুলি মারলো, কুল পল্লার সুরা বের হতো না, ও বলে উলামা লীগ। ঠিক আছে, উলামা ভুডা। এই মুসলমানের পোলা, ঠিক এইরকম ফেরাউনের কিছু দালালা ছিল। সবাই বলতেছে খোদা আপনি যেই যার ভয়ে এতদিন এত বাচ্চা মারলেন, আজকে কিন্তু সে দুনিয়া আসতেছে। সুবহানাল্লাহ। আরেকবার খুব ফেরাউন বলে আমি আন্তাজে আর কোনো বাচ্চা মারবো না, মায়ের কোল খালি করবো না, কোন করে কোন জায়গায় কোন সময় না সে আসবে, কয় আজকে রাত শোবেসা দেখে ওই ঘরে অমুক নাম্বার হোল্ডিং, অমুক নাম্বার বাড়ি, অমুক নাম্বার তমুক, সব বলে দিছে। ফেরাউনের যত বাহিনী আছে দেখবেন সূরা তুরের মধ্যে আসছে, পুরা বাড়িটা ঘেরাও করে ফেলছে। আমার আল্লাহ মুসারে মনে হয় আনে নাই, যথা সময় ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, আল্লাহ যেটা বলছে এটা পরিবর্তন করবেন না। যথা সময় আল্লাহর পয়গম্বর মুসা চলে আসলেন। সুবহানাল্লাহ। বাজান রে, ভাড়া করা আলেমদেরকে ডাক দিয়ে যৌতুষীদেরকে গুইনা বাইসা দেখো তো মুসা আসছে কিনা। ভাড়া করা আলেম গুলা বলে দিল মুসা 3 ঘন্টা আগে দুনিয়া এসে গেছে। কোন ঘরে আসলো? তোরা কইলো ওই ঘরে আইবো, সারা রাত তো কোনো বাচ্চা কান্নাই শুনলাম না। খবর লই দেখেন, চপ এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। ক্ষমতার মালিক কে? আল্লাহ। উনি আছে না নাই? আছে। বিশ্বাস হয়? সত্যি হয়? হয়। ফেরাউনের যত বড় বড় মন্ত্রী আছে, যত গোয়েন্দা বিভাগ আছে, সব মুসা আলাইহিস সালামের মায়ের বাসা হানা দিছে। তখন মুসা আলাইহিস সালাম বোনটা দেখতেছে দরজায় নক করতেছে, দরজা খোল। এই ঘরে মুসা জন্ম নিছে। মাত্র 1 মিনিট 22 সেকেন্ডের ভিতরে মুসা নবীর বোন মারিয়াম বলে, মা ও মা, ভাইটারে কোথায় লুকাবি রে মা? সঙ্গে সঙ্গে বলে তুই চিন্তা কর কোথায় লুকাবি। মা একটা রুমাল দিয়ে বলল, মুসার এইভাবে প্যাকেট করিয়া জ্বলন্ত আগুনের চুলার মধ্যে ফেলাইয়া দে। মুসার বোনটা বলে, মা রে, মাত্র 3 ঘন্টা আগের মুসা কি বেঁচে থাকবে গো মা? মা বলে, তুই তো জানোস না আগুনের মধ্যে আমার জাতির পিতা ইব্রাহিম ইন্টারভিউতে 1st ক্লাস ফার্স্ট হয়েছে। বাবাই যদি ফার্স্ট হয় সন্তান ফেল করবে না, তাই না? আস্তে করে মুসারে রুমালের চটকায়া
জ্বলন্ত চুলের মধ্যে ফেলাই দিছে। আল্লাহু আকবার। আমি রোয়াজি করি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওজোর দেয় না, আমার ওজন নাই, পেটেও ক্ষুধা, আল্লাহ কিছু খাওয়ায় নাই। আল্লাহু আমি মারি, ঠিক না বেটে? এটা কি করস আমি দেখি। আগুনের মধ্যে ফেলাইছে, ফেরাউনের বাহিনী গুল গুল করে ঢুকছে, ঘরের এমন কোনো জায়গা নাই তালাশ করে নাই। সিরুনি অভিযান যাকে বলা হয়, সারাশি অভিযান। শেখ হাসিনা আমলের পোলা ঘর পুরা তন্ন তন্ন করে, সব জায়গায় খুঁজে, কিন্তু চুলে আছে আগুন জ্বলতেছে, ওদের উপর পাতিলাও আছে, চুলের কাছে যায় না। সুবহানাল্লাহ। 1 ঘন্টা পর্যন্ত তালাশ করার পরে মুসার মায়েরে কয়, ইয়া